আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যে টুলটি দিয়ে ব্যবহার হচ্ছে এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল সাধারণত আমরা কোনো বিশেষ অংশ কাটার জন্য বা সিলেক্ট করার জন্য ব্যবহার করে থাকি। ল্যাসো টুলটি অনেক ইম্পর্টেন্ট। এখন এই যে ল্যাসো টুলের কাজ হচ্ছে দেখতেছেন কি সুন্দরভাবে, ঠিক আছে। এখন যে টুলটি সিলেক্ট করব এটা হচ্ছে ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলও আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ল্যাসো টুলের ভিতরে দেখেন অনেকগুলো টুল রয়েছে, সিনথেটিক টুল, অর্গানিক টুল, ঠিক আছে। এই টুলগুলো রয়েছে। এই টুলগুলো এক এক করে সবকিছু। ভিউয়ার্স, এই ছবিতে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি রেডি করতে হয়। পাসপোর্ট সাইজের ছবি রেডি করার জন্য আপনাকে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলটি সিলেক্ট করে দিতে হবে। দেখেন ক্রপ টুলটা আমি সিলেক্ট করতেছি, বাট এখানে কোনো অপশন নাই। এই অপশনটা চলে গেছে, অনেক সময় এই অপশন থাকবে না। তো এই অপশন আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আগের ভিডিওতে আমি বলেছি, সেটা হচ্ছে এই উইন্ডোজে চলে আসতে হবে, ঠিক আছে। উইন্ডোজে দেখেন এখানে অপশন আছে, এই যে টুলস এর নিচে অপশন আছে, এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। দেন সিলেক্ট হয়ে গেলে দেখেন সাথে সাথে অপশনটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে ক্লিয়ার আসতেছে এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি রেজুলেশন, উইথ, হাইট, পিক্সেল সাইজ, ঠিক আছে, এইগুলা চলে আসছে। এটা আগে আসছিল না, কারণ এখান থেকে অপশনের টিকটা উঠে গেছিল, যার কারণে আসেনি, ঠিক আছে। এখন আসছে, এটা আমি টিকটা এখন ক্রপ টুলটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখেন এখানে সে অপশনগুলো সবই আসতেছে। ক্রপ টুলটি সিলেক্ট করে দিয়ে এখানে আমরা হচ্ছে উইথ এবং হাইটের রেজুলেশন মানে মাপটা বসাই দিব। এখন একটা ছবির আপনার একাধিক মাপ থাকতে পারে, আপনার কি করবেন, স্কেল দিয়ে উইথ এবং হাইটটা দৈর্ঘ্য প্রস্থ মেপে নেবেন, নিয়ে যেই মাপটা পাবেন সেই মাপটি এই বোর্ডে লেন্থ হাইটের এখানে বসাই দিবেন, ঠিক আছে। বসাই দিলেই আপনি হচ্ছে কি এই ছবির ইয়েটা ইউজ করতে পারবেন। এই ছবিটি আমি মূলত এখানে রেখে এসেছি পাসপোর্ট সাইজের ছবি রেডি করার জন্য। আপনারা চাইলে এইভাবে দেখে নেবেন, ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ক্রিয়েট করে। এ পর্যন্তই। টুলটি সিলেক্ট করে নিয়ে আমি ছবির পাসপোর্ট সাইজের মাপটা অনুযায়ী বসাই দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে বসতেছে, এইভাবে বসাই দিবেন। বসাই দিয়ে আপনারা ইন্টার প্রেস করবেন। কিভাবে ইন্টার প্রেস করবেন সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। ইন্টারফেসটা করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ইন্টারফেস ইয়ে করতে হবে,
ইন্টার মারার সাথে সাথে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সিলেক্ট হওয়ার সাথে সাথে আপনাদেরকে যেটা করতে হবে, এটা একটা ডুপ্লিকেট পেজ তৈরি করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে এটা ডুপ্লিকেট পেজ হওয়ার পরে দেখেন, ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করার পরে যেটা করতে হবে, ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, ম্যাজিক কন্ট্রোলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে ছবির ব্যাককে এভাবে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনার কিপ্যাডের ব্যাক স্পেস দিয়ে আপনি হচ্ছে এই কিপ্যাডের ইয়েটা চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন কি সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজের ছবি চেঞ্জ করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে অনেক এইরকম ভিডিও দেখা আসে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।